হিসেবে ঘোষণা করছি। কোন প্রকার প্রশ্ন ছাড়াই আবাসন খাতে কালো টাকা সাদা করার প্রস্তাব দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর রিহ্যাব সভাপতি শামসুল আলামিন বলেছেন, সরকারের দ্বৈত নীতির কারণে বিদেশে অর্থ পাচার বাড়ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমিনুল মজলিসের রিপোর্ট। আবাসন খাতের শীতকালীন প্রদর্শনী রিহ্যাব ফেয়ার 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন নানা প্রতিবন্ধকতা। রাজধানীর জন্য প্রকৃতপক্ষেই সোলার প্যানেলের প্রয়োজনীয়তা আছে কিনা আমার জানা নেই। ইতিমধ্যেই কিন্তু প্রবাসী ভাইদের জন্য একটি ঋণ দেওয়া হচ্ছে। বিনিয়োগ নেই আবাসন খাতে, অথচ দেশের বাইরে অর্থ পাচার হচ্ছে আশঙ্কাজনক হারে। এর জন্য বিদ্যমান নীতিকেই দায়ী করলেন রিহ্যাব সভাপতি শামসুল আলামিন। ৭৬,০০০ কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, এই টাকাটা আমাদের দেশেই থাকার কথা ছিল। সোর্স জিজ্ঞাসা করার দুদকের যে আইন আছে, সেটার এই দ্বৈত নীতির কারণে আমরা এই টাকাটা আমাদের দেশে ধরে রাখতে পারছি না। আর তাই বিনা শর্তে কালো টাকা সাদা করার প্রস্তাব গৃহায়ন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের। আমি অনুরোধ করব অপদিষ্ট আয়োজন এখানে দিলে যেন এটা প্রশ্ন করা না হয়। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। ক্যাডার নন ক্যাডার কর্মকর্তাদের জন্য চাকুরির প্রারম্ভিক বেতন অভিন্ন 8ম গ্রেড করা ও বৈষম্য দূরীকরণ সহ 9 দফা দাবি মেনে নেওয়া